হ্যাঁ, এই ছোট্ট জিনিসটা যদি আপনারা দেখেন, এটা একটা সিম্পল নোটবুক, একটা সিম্পল ডায়েরি। বাইরে থেকে দেখলে মনে হবে যে এটা কি আর এমন কিছু? এটা তো সেরকম কিছুই না। ২০২৬ সালে এসে এটা নিয়ে কি কথা বলার আছে? কিন্তু ট্রাস্ট মি, এই একটা জিনিস আমার পুরা লাইফটাকে চেঞ্জ করে দিছে গত ২ বছর আগে। আমার অনেক সিনিয়র এবং অনেক জুনিয়র এবং অনেক ফ্রেন্ডস যারা আমার কনটেন্ট দেখে, তারা আমাকে একটা জিনিস প্রশ্ন করে যে, আসলে আমি আমার লাইফে এত কিছু কিভাবে একসাথে মেইনটেইন করি? এই জিনিসটা নিয়ে কনটেন্ট বানাইতে বলছে। তো আমি চিন্তা করলাম যে ওকে ফাইন। আমার লাইফে তো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি মেইনটেইন করি। কিন্তু তার মধ্যে একটা অন্যতম অভ্যাস হলো এই ডায়েরি রাইটিং। যেটার বিষয়ে আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কোনো স্কিপ করবেন না। একদম শেষের দিকে আমি সবথেকে ইম্পোর্টেন্ট পয়েন্টগুলো বলবো। যেগুলো ফলো করলে আপনি আপনার জীবনে অনেক কিছু জিনিস ইমপ্লিমেন্ট করে অনেক ইমপ্রুভ করতে পারবেন। চলেন শুরু করা যাক। আপনারা হয়তো এখন চিন্তা করতেছেন যে ২০২৬ সালে এসে কেন এই কাগজের ডায়েরি নিয়ে কথা বলতেছে? বিকজ আমরা তো এখন ডিজিটালি আইফোন ইউজ করি, আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি, আমরা আরো অনেক কিছু জিনিস ডিজিটালি ইউজ করি। সো আমাদের তো Google Keep আছে, আমাদের নোটস অ্যাপ আছে, আমরা সবকিছু ডিজিটালি এগুলো সেভ করে রাখতে পারি বা নোট করতে পারি। তো কাগজের ডায়েরি কেন? ট্রাস্ট মি, এই সেম জিনিসটা আমি ২ বছর আগে করতাম, যে ডিজিটালি সবকিছু করতাম। কিন্তু কি প্রবলেম হতো জানেন? প্রবলেমটা হইতো যে আমি যখনই নোট লিখতে যাইতাম, ঠিক সেই সময় একটা নোটিফিকেশন চলে আসলো। হয়তো YouTube থেকে বা WhatsApp থেকে বা Facebook থেকে যেকোনো থেকে একটা নোটিফিকেশন চলে আসতো। আর চিন্তা করতাম যে ঢুকে একটু ক্লিক করি, ১ মিনিটের মধ্যে বের হয়ে আসবে। এই যে ক্লিক করলাম, 15 মিনিটস গন, 30 মিনিটস গন, অথবা কোনো সময় ১ ঘন্টাও শেষ হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের ডিস্ট্রাকশন। যেটা আমি জানি, যেটা আপনারাও ফেস করতেছেন বা হচ্ছে, এটা সবারই হয়। ঠিক ওই সময়টায় আমি ডিসিশন নিয়ে নিই যে আমি আসলে ডিজিটাল ডিভাইসে কোনো নোট করব না। আমি নোট করলে কাগজের ডায়েরিতে নোট করা শুরু করব। আর ঠিক ওই ডিসিশন নেয়ার পরেই আমার লাইফটা ট্রাস্ট মি ফুললি চেঞ্জ হয়ে গেছে। আমি একদিন রিচার্ড ব্রানসনের একটা ইন্টারভিউ পড়ছিলাম, যিনি ভার্জিন গ্রুপের ফাউন্ডার, যার ৪০০ টারও বেশি কোম্পানি আছে। তাকে একবার জিজ্ঞেস করা হলো যে, "স্যার, আপনার সাথে সবসময় আপনি কি রাখেন?" তখন উত্তরে তিনি বলেন যে, "আমার সাথে সবসময় আমি একটা নোটবুক রাখতাম।" ইভেন এই ভার্জিন কোম্পানি গ্রুপের আইডিয়াও আসছে তার ওই নোটবুক থেকেই। আর সবথেকে মজার ব্যাপার হলো, এই ভার্জিন গ্রুপের আইডিয়াটা মাথায় আসছিল যখন তিনি একটা জার্নির মধ্যে ছিলেন। জাস্ট আইডিয়াটা মাথায় আসছে, তিনি নোটবুকটা বের করে লিখে ফেলছিলেন। তারপরে ইমপ্লিমেন্ট করেই আজকে তার ভার্জিন গ্রুপ। ঠিক ওই সময় আমার মাথায় একটা রিয়ালাইজেশন আসে যে এত বড় বিলিয়নের যদি একটা সিম্পল নোটবুক লিখে তার এত কিছু ইম্পায়ার করে ফেলতে পারেন, ওয়াই নট মি? তখন থেকেই আমি শুরু করি ডায়েরি লেখা। আর ওই দিন ছিল আমার সবথেকে বেস্ট ডিসিশনের দিন, যেটা আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। ট্রাস্ট মি। আমি কিন্তু ডায়েরি রাইটিং বলতে আমি জাস্ট র‍্যান্ডম আমার কোনো জীবনের স্টোরিজ লিখি না। আমি ডায়েরিতে একদম স্পেসিফিক আমার যেগুলো দরকার, আমি এই সপ্তাহে কি কাজ করব, আমার প্ল্যান ওয়াইজ প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আমি লিখে রাখি। যেমন হচ্ছে, আমার যদি এই সপ্তাহে কোনো টার্গেট থাকে যে এই সপ্তাহের মধ্যে আমি অমুক একটা কনটেন্ট বানাবো, আমি লিখে রাখি। আমাকে এই উইকে এই টপিকগুলো নিয়ে স্টাডি করতে হবে, ওটা লিখে রাখি। আমাকে এই উইকে এই টুলগুলো প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে, আমি সেটা লিখে রাখি। ড্রামসে যদি নতুন কোনো কাজ বা নতুন কোনো গান আমার কভার করতে হয়, আমার টার্গেট ফিক্স করা থাকে, এই উইকের মধ্যে আমি এটা করব, এটা লিখে রাখি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমার যখন এই কাজগুলো ডান হয়ে যায়, আমি সাথে, সাথে ওইটা টিক চিহ্ন দেই বা ক্রস চিহ্ন দেই বা কেটে দেই। এই জিনিসটা করার মাধ্যমে আমার ভিতর থেকে একটা সেলফ মোটিভেশন কাজ করে অ্যান্ড ডেফিনিটলি একটা সেলফ কনফিডেন্স গ্রো করে ভিতরে। আর মেইন কথা হলো, এটা কিন্তু ফোনের মধ্যে লিখে রাখলে আসলে সেভাবে আসলে কাজ করে না। বিকজ ডায়েরিতে যখন আপনি দেখবেন যে লিখে রাখবেন, তখন কিন্তু সামনাসামনি জিনিসটা থাকবে, আপনার মাথায় সবসময় মনেও থাকবে, আপনি বের করবেন বারবার। ইভেন আমার এই ভিডিওটা যে আপনারা দেখতেছেন, সেই ভিডিওর আইডিয়াটাও আমার এই ডায়েরিটার মধ্যে লেখা আছে। আরেকটা ইম্পোর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেই জিনিসটার নাম হচ্ছে ডিজিটাল হোর্ডিং। যার মানে হচ্ছে, আমরা ইদানিং কিন্তু দেখবেন ইউটিউব, ফেসবুক, এখানে যেগুলো পোস্ট আমাদের পছন্দ হয়, সেই পোস্টগুলো আমরা সবসময় সেভ করে রাখি। আমরা কোনো একটা ফ্রেন্ডকে সেন্ড করে রাখি বা হচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে রাখি যে আমরা পরবর্তীতে সেটা চেক করে আমরা জিনিসগুলো শিখবো। কিন্তু আল্টিমেটলি ওই সেভ করা পর্যন্তই সবকিছু থেকে যায়, কিন্তু পরবর্তীতে আর কখনোই আমরা ওই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করি না বা নার্চার করি না। এই জিনিসটার নাম হচ্ছে ডিজিটাল হোর্ডিং। সেভ করাটা আসলে অনেক ইজি, কিন্তু এক্সিকিউট করাটাই হচ্ছে মেইন খেলা। ফোনের মধ্যে তো আসলে অনেক কিছুই সেভ করা থাকে, বাট এক্সিকিউশন করা হয় অনেক কম কিছু। তাই ডায়েরিতে আপনি যেটা লিখবেন সেটার এক্সিকিউশন করার চান্স অনেক বেশি হায়ার থাকে। ইভেন মার্ক জাগারবার্গ, সুন্দর পিচাই, জেফ বেজস, এই মানুষগুলার আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এরা সবসময় একটা সিম্পল লাইফ লিড করে, সিম্পলিসিটির মধ্যে থাকে। বিকজ তারা জানে যে কমপ্লেক্সিটি মানুষকে সবসময় পিছায় রাখে, তারা অত বেশি লাক্সারি লাইফ লিড করে না। বিকজ তারা শুধুমাত্র তারা যেটা ভালোবাসে সেই কাজটাই ফোকাস করে, বাকি সবকিছু সিম্পল লাইফ। আর আমিও সেম কাজটাই করি, প্রত্যেকদিন কয়েকটা কাজ করি আর এই ডায়েরি লিখি। দ্যাটস ইট। আপনাদের যেটা মেইন ফোকাস, আপনারা সেটাতে সময় দেন, বাকি সবকিছু সিম্পল রাখেন, লাইফটা অনেক ইজি। এখন একটু আপনাদেরকে থামাই। এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় হ্যাঁ, এই ভিডিওটা আপনার অনেক কাজে দিবে, তাহলে এখনই লাইক প্রেস করবেন এবং পরবর্তীতে এরকম ভ্যালুয়েবল কোনো কনটেন্ট যদি পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন।
চল শেষ কথাটুকু বলে আমরা ভিডিওটা শেষ করে ফেলি। সব শেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা একটা ডায়েরি আর 3-4টা পেন কিনে ফেলেন। কমপক্ষে 200 টাকা, খুব বেশি হলে 300 টাকা, এর বেশি না। কিন্তু ট্রাস্ট মি, আপনার এই ইনভেস্টমেন্টটা হবে জীবনের সেরা ইনভেস্টমেন্ট। এটা আপনি অবশ্যই একটা সময় গিয়ে ফিল করতে পারবেন। মানুষ কি বলবে এই ভয়, এই চিন্তা বাদ দেন। মানুষ সব সময় কিছু না কিছু বলবেই। আপনাকে শুধুমাত্র আপনার কাজে ফোকাস করে যেতে হবে। আপনি যখন রেগুলার ডায়েরি লেখা শুরু করবেন, এর মানে হচ্ছে আপনি আস্তে আস্তে নিজেকে প্রমিস করা শুরু করবেন এবং প্রমিসগুলো মেইনটেইন করা শুরু করবেন। আর যখনই দেখছেন যে আপনি প্রমিসগুলো রাখছেন আপনার, তখন আপনার নিজের উপর একটা সম্মান বেড়ে যাবে যে আপনি নিজেকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছেন। এরপরে আপনার প্রোগ্রেস, রিয়াল প্রোগ্রেস আপনি নিজেই দেখতে পারবেন। আর মজার ব্যাপার হলো, আপনি যখন কন্টিনিউয়াস ডায়েরি লিখে যাবেন, 6-7 মাস পরে গিয়ে আপনি যখন দেখবেন, বা 1 বছর পরে গিয়ে আপনি যখন দেখবেন যে আপনি এত কিছু কাজ করে ফেলছেন, তখন লিটারেলি আপনার নিজের জন্য প্রাউড ফিল হবে। আর সেই প্রাউড ফিলের দিনটার জন্য হলেও আপনি আজকে ডায়েরি কিনে ফেলুন, ডায়েরি লেখা শুরু করুন, ডায়েরি লেখার অভ্যাস করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। পিক আপ দ্য পেইন, রাইট টুডে, অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ।